নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় দলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি গত থাইল্যান্ড এবং হংকং ম্যাচ হারের পর কোচ মানালো মার্কোয়েজ রোকার আমাদের জাতীয় দলের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে গেছে এবং কোচ মানালো মার্কোয়েজ রোকার যুগের অবসান কিন্তু ঘটতে চলেছে আমাদের জাতীয় দল থেকে। আর ঠিক সেই মতনভাবেই গতকাল এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে কোচ মানালো মার্কোয়েজ রোকা নিজের পদত্যাগপত্র পেশ করে। আর কোচ মানালো মার্কোয়েজ রোকার আন্ডারে আমাদের জাতীয় দলের লাগাতার খারাপ পারফরমেন্সের জেরে এক্সিকিউটিভ কমিটির তরফ থেকেও আর কোচ মানালো মার্কোয়েজ রোকাকে জোর করা হয়নি, যার ফলে গতকালই কিন্তু অফিসিয়ালিভাবে কোচ মানালো মার্কোয়েজ রোকার যুগের অবসান ঘটে গেল আমাদের জাতীয় দলের তরফ থেকে। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের জাতীয় দলের পরবর্তী হেড কোচ কে হবেন? তো এই বিষয়ে বিগত বেশ কিছুদিন আগেই ভারতীয় কোচ খালিদ জামিলের নামটা বেশ জোরালোভাবে জানা গেছে আমাদের জাতীয় দলের পরবর্তী নতুন হেড কোচের পদে নিযুক্ত হওয়ার বিষয়ে। তবে এই নতুন কোচের নিযুক্ত হওয়ার বিষয়টা একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, মানে বিভিন্ন কোচেরা যারা আমাদের জাতীয় দলকে কোচিং করানোর জন্য ইন্টারেস্টেড থাকবেন তারা তাদের সিভি এআইএফএফ এর কাছে পাঠাবে এবং সেই সমস্ত জমা পড়া কোচেদের তালিকা থেকে নতুন কোচ সিলেক্ট করবে এআইএফএফ। তবে গতকালের হয়ে যাওয়া ওই মিটিংয়ে 3 কোচের নাম উঠে এসেছে এবং সেই 3 কোচ হচ্ছেন ভারতীয় কোচ খালিদ জামিল সহ 2 চেনা পরিচিত বিদেশি কোচ তথা ইভান ভুকোমানোভিচ এবং কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। সেহেতু এই 3 জন যদি আমাদের জাতীয় দলকে কোচিং করানোর জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে এই 3 জন কিন্তু বেশি প্রাধান্য পাবেন বাকি সমস্ত জমা পড়া কোচেদের লিস্টের তালিকার থেকে। তো বন্ধুরা, তোমাদের মতে আমাদের ভারতীয় ফুটবলের কোন কোচ নিযুক্ত হলে আমাদের জাতীয় দলের উন্নতি সম্ভব, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে আজকের সিএফএল এর ম্যাচ নিয়ে। তো আজ দুপুর 3টে থেকে মোহনবাগান দল সিএফএল এ তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে কালীঘাটের বিরুদ্ধে। প্রথম ম্যাচে পুলিশ এসির কাছে হারের পর গ্যালারি থেকে গো ব্যাক স্লোগান ওঠে কোচ ডেগি কার্ডোজোর উদ্দেশ্যে। সেহেতু আজকের ম্যাচে অনেকটাই চাপের মুখে থেকে মাঠে নামবেন কিন্তু কোচ ডেগি কার্ডোজো। অপরদিক দিয়ে আবার কালীঘাট তারাও তাদের শেষ ম্যাচ হেরে আজকের ম্যাচে মাঠে নামতে চলেছে। সেহেতু দুই দলই চাইবে যে কোনো প্রকারে আজকের ম্যাচ থেকে জয় তুলে নিতে। সেহেতু আজ যে আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পেতে চলেছি সেটা বলাই যায়। তো যাই হোক, তোমরা জানো এই মৌসুমে সিএফএল এর ম্যাচ এসএসইএন নামক অ্যাপে প্রায় 5 থেকে 700 টাকার বিনিময়ে দেখানো হচ্ছে। আর এত পরিমাণ টাকা রিচার্জ করাটা কিন্তু অনেকের পক্ষেই সম্ভব নয়। তো তোমরা যারা যারা রিচার্জ করতে পারছো না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আজকের ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব ম্যাচটা চালু হলে। সেহেতু যারা ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে খেলা দেখতে চাইছো তারা অবশ্যই প্লে স্টোর থেকে নেইসার স্টেইনার ভাস্কুয়েজ লোপেজ তথা এনএস প্লেয়ার নামক অ্যাপটা ডাউনলোড করে নিও, কারণ এই অ্যাপের ম্যাচ লিঙ্ক আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব। সেহেতু ওই লিঙ্কটা তোমরা এই অ্যাপে গিয়ে কপি পেস্ট করলেই তোমরা কিন্তু আজকের ম্যাচটা ফ্রিতেই দেখতে পেয়ে যাবে। সেহেতু প্লে স্টোর থেকে অবশ্যই তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নিও। আর যারা ফ্রিতে লাইভ দেখতে চাইছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তোমরা আমাদের দেওয়া ফ্রি লাইভ লিঙ্কটা পেয়ে যাবে। সেহেতু যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। গত মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফরেন ব্রিগেড দুর্দান্ত পারফরমেন্স করেছে সেটা তোমরা জানো। বিশেষ করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্ট্রাইকার আলাদিন নাজারের কাছ থেকে আমরা গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স দেখতে পেয়েছি। তবে এই মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট নিজেদের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করার জন্য গতকাল এক দুর্দান্ত প্লেয়ারকে নিজেদের দলে চূড়ান্ত করে নিল। আর সেই প্লেয়ারটা হচ্ছে 27 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার চিমা নুনেজ। 2.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি লেফট উইং ও রাইট উইং পজিশনেও খেলতে অভ্যস্ত। ক্লাব ক্যারিয়ারের পুরো সময়টাই তিনি কাটিয়েছেন স্প্যানিশ সেকেন্ড ও থার্ড টায়ার লিগে। ক্লাব ক্যারিয়ারে তিনি মোট 203টে ম্যাচ খেলেছেন, যেখানে 11টা গোল ও 25টা অ্যাসিস্ট রয়েছে এই চিমার খাতায়। তো যেমনটা খবর, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের গত 2 মৌসুমে কাটানো আর এক স্প্যানিশ আক্রমণ ভাগের প্লেয়ার ন্যাস্টার আলবিয়াজকে বিদায় জানিয়ে এই চিমাকে দলে চূড়ান্ত করে নিয়েছে হাইল্যান্ডার্সরা। সেক্ষেত্রে চিমা নুনেজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে এই মৌসুমে কেমন পারফরমেন্স করে সেই দিকেই আমাদের নজর থাকবে।
তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে আইএসএল মঞ্চে দীর্ঘদিন কাটানো স্প্যানিশ স্ট্রাইকার জাভিয়ার সিবেরিও টোরোকে নিয়ে। 27 বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকার জাভিয়ার সিবেরিও টোরো তিনি 2021-22 মৌসুম থেকে একটা লম্বা সময় ধরে আইএসএলে খেলে এসেছে। আইএসএল মঞ্চে হায়দ্রাবাদ এফসি, ইস্ট বেঙ্গল, জামশেদপুর এফসি এই 3 দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই সিবেরিও টোরোর কাছে, যেখানে আইএসএল মঞ্চে 89টা ম্যাচে 22টা গোল এবং 2টো অ্যাসিস্ট রয়েছে এই সিবেরিও টোরোর খাতায়। তো আইএসএলে যে খুব একটা আহামরি পারফরমেন্স করেছে এই সিবেরিও টোরো তেমনটা বলা যাবে না, কিন্তু তবুও প্রতিটা মরশুমেই কোনো না কোনো দল তাকে কিন্তু সই করাচ্ছেই। আর ঠিক সেই মতনভাবেই এই সিবেরিও টোরোকে এই মরশুমে নিজেদের দলে সই করে নিল এফসি গোয়া ম্যানেজমেন্ট। তবে এফসি গোয়া যে লেভেলের বিদেশি সই করে সেই হিসাবেই সিবেরিও টোরোর সাইনিংটা কিন্তু খুবই অ্যাভারেজ হয়ে গেল। সেহেতু কোচ মানালো মার্কোস রোকার আন্ডারে এই সিবেরিও টোরোকে আমরা নতুন রূপে দেখতে পাই নাকি সেই দিকেই আমাদের নজর থাকবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। তবে সেই সমস্ত আপডেটগুলো নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি, তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই রোজ রোজ এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, মোহনবাগানকে নিয়ে সর্বপ্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেই আপডেটটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের দীর্ঘদিনের টার্গেট লিস্টে থাকা তথা ভারতীয় অভিজ্ঞ ডিফেন্ডার মেহতাব সিংকে নিয়ে। তো তোমরা জানো এই মেহতাব সিংকে এই মৌসুমে দলে পেতে মোহনবাগান ম্যানেজমেন্ট ডে ওয়ান থেকেই বেশ প্রবলভাবে আগ্রহী, কিন্তু বিভিন্ন সময় এই মেহতাব সিংয়ের বিষয়ে নতুন নতুন আপডেট উঠে এসেছে। কারণ মেহতাব সিংয়ের বর্তমান দল তথা মুম্বাই সিটি এফসি মেহতাব সিংকে ছাড়তে তেমন একটা আগ্রহী নয়। আর সেই কারণেই মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা মেহতাব সিংয়ের জন্য হাই ট্রান্সফার ফি দাবি করার পাশাপাশি মেহতাব সিংয়ের সাথে চুক্তি বৃদ্ধি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার দিয়ে আসছে। অপরদিক দিয়ে আবার মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মেহতাব সিংকে হাইলি রেটেড করার জন্য এই মেহতাব সিংয়ের ডিলে কখনোই কিন্তু বাগান ম্যানেজমেন্ট পিছু পা হয়নি। এর পাশাপাশি এবার মেহতাব সিং সেও কলকাতায় তথা মোহনবাগানে যোগ দিতে চাইছে। তবে মেহতাব সিংয়ের সাথে মুম্বাই সিটি এফসির চুক্তিপত্রে কোনো এক্সিট ক্লজ না থাকায় মেহতাব সিং সে কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে চুক্তি ভেঙে মোহনবাগানে সই করতে পারছে না, যার ফলে এই মেহতাব সিংয়ের মোহনবাগানে যোগ দিতে গেলে মুম্বাই সিটি এফসি থেকে ক্লিয়ারেন্স দরকার। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মেহতাব সিংয়ের বিষয়ে যে নতুন আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে আইএসএল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বেশ জটিল পরিস্থিতি তৈরি হওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মেহতাব সিংয়ের ডিলে ধীরে চলো নীতি নিয়ে এগোচ্ছে। আর সেই সুযোগেই মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা মেহতাব সিংকে দলে ধরে রাখার জন্য মেহতাব সিংকে নতুন করে একটা মোটা অর্থের প্রস্তাব দিয়েছে। সেহেতু এই মৌসুমের আইএসএল অনুষ্ঠিত হওয়ার বিষয়টা যেমনভাবে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তেমনভাবে মেহতাব সিংয়ের ডিলটাও বর্তমানে দাঁড়িয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এফএসডিএল এর তরফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আবারও এই মেহতাব সিংয়ের ডিলে অল আউট ঝাঁপাবে। আর তখন কিন্তু এই ডিলটা মোহনবাগান ম্যানেজমেন্ট এক্সপ্লোর করে মেহতাব সিংকে নিজেদের দলে সই করার জন্য নিজেদের সর্বস্ব দিয়ে ঝাঁপানোর চেষ্টা করবে। তবে অ্যাজ অফ নাও এই মেহতাব সিংয়ের ডিলে মুম্বাই সিটি এফসি বেশ খানিকটা ব্যাগড়া দেওয়ার চেষ্টা করছে তেমনটা বলাই যায়। সেহেতু শেষ পর্যন্ত গিয়ে এই মেহতাব সিংয়ের ডিলে কোন ম্যানেজমেন্ট বাজিমাত করে সেটাই এখন দেখার বিষয় হবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 32 বছর বয়সী আইরিশ মিডফিল্ডার কাইল ম্যাকিউকে নিয়ে। 3.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই কাইল ম্যাকিউ সে 2019-20 মরশুম থেকেই একটা লম্বা সময় ধরে আইএসএল মঞ্চে রয়েছে এবং প্রতিটা মরশুমেই আমরা কাইল ম্যাকিউয়ের পা থেকে দুর্দান্ত পারফরমেন্সও দেখে এসেছি। গত 2 মরশুম এফসি গোয়া দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে অবশেষে এফসি গোয়া দল থেকে বিদায় ঘটেছে এই আইরিশ মিডফিল্ডার কাইল ম্যাকিউয়ের, যার ফলে বর্তমানে এই আইএসএল অভিজ্ঞ মিডফিল্ডার কাইল ম্যাকিউ সে উইদাউট ক্লাব রয়েছে। তবে যেমনটা জানা গেছে এই কাইল ম্যাকিউকে দলে পেতে ইতিমধ্যে ট্রান্সফার মার্কেটে ইন্টারেস্ট শো করেছে আইএসএল এর একাধিক দল, যাদের মধ্যে রয়েছে বাংলার 2 প্রধান তথা ইস্ট বেঙ্গল ও মোহনবাগান। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা সাউল ক্রেসপোর রিপ্লেসমেন্ট হিসাবে এই কাইল ম্যাকিউকে নিজেদের টার্গেট লিস্টে রেখেছে। অপরদিক দিয়ে আবার মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের মিডফিল্ড পজিশনকে আরও স্ট্রং করার জন্য এবং ACL2 এর কথা মাথায় রেখে নিজেদের বিদেশি বিভাগকে আরও শক্তিশালী করার জন্য কাইল ম্যাকিউকে টার্গেট করেছে। তবে যদি এই কাইল ম্যাকিউকে শুধুমাত্র ACL2 এর জন্য সপ্তম বিদেশি হিসাবে দলে নিতে চায় বাগান ম্যানেজমেন্ট, তাহলে এই কাইল ম্যাকিউ সে মোহনবাগানে যোগ দিতে কতটা রাজি হবে সেটাই কিন্তু চিন্তার বিষয়। তবে বাংলার 2 প্রধানের টার্গেট লিস্টে কাইল ম্যাকিউ রয়েছে তেমনটাই আপডেট। আর এই কাইল ম্যাকিউ সে যে দলেই যোগ দিক না কেন তাতে সেই দলের মিডফিল্ড পজিশন যে বেশ খানিকটা স্ট্রং হয়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে এই কাইল ম্যাকিউকে আমরা এই মৌসুমে কোন দলের জার্সিতে মাঠে দেখতে পাই। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 27 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার মাদি থালালকে নিয়ে। যে মাদি থালালের পায়ের জাদু গত 2 মৌসুম আমরা দেখেছি পাঞ্জাব এফসি ও ইস্ট বেঙ্গল জার্সিতে। তবে গত মৌসুমে ইস্ট বেঙ্গল জার্সিতে নিজেকে পুরোদমে মেলে ধরার আগেই চোটের কারণে গোটা সিজনের জন্য ছিটকে যেতে হয় এই মাদি থালালকে। আর গত কয়েকদিন আগে তোমাদের যেমনটা জানিয়েছিলাম, ইস্ট বেঙ্গলের সাথে মাদি থালালের এখনও একটা লম্বা চুক্তি বাকি থাকলেও কোচ অস্কার বুরজান মাদি থালালকে আর দলে রাখতে চাইছে না, যার ফলে মাদি থালালকে ছেড়ে দিতে চাইছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবং মাদি থালাল তিনি যে আর ইস্ট বেঙ্গল দলের সাথে থাকছেন না তেমনটা গত কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়ে দিয়েছেন। তবে এর মাঝেই গতকাল মাদি থালাল নিজের সোশ্যাল মিডিয়াতে এক সারপ্রাইজিং পোস্ট করে, যেখানে তাকে দেখা যাচ্ছে চেন্নাইন এফসি দলের জার্সিতে অনুশীলন করতে। তো তোমরা জানো চেন্নাইন এফসি ম্যানেজমেন্ট তারা তাদের বিদেশি মিডফিল্ডার কর্নার শিল্ডকে বিদায় জানিয়ে দিয়েছে। সেহেতু কর্নার শিল্ডের পরিবর্তে মাদি থালাল সে চেন্নাইন এফসির পথে পা দিতে চলেছে নাকি সেটাই দেখার বিষয় হবে। তো এই মাদি থালালের বিষয়ে আরও নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তবে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএল এর বিদেশির বিষয়ে। তো তোমরা জানো ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে এআইএফএফ এর আগে বহুবার আইএসএল এ বিদেশি সংখ্যা কমানোর বিষয়ে আওয়াজ তোলে। আর ঠিক সেই মতনভাবেই গতকাল আরও একবার আইএসএল মঞ্চে বিদেশি সংখ্যা কমানোর বিষয়ে প্রস্তাব তোলা হয় এআইএফএফ এর তরফ থেকে। গতকালের ওই মিটিংয়ে জানানো হয় প্লেইং 11-এ 4 বিদেশি কমিয়ে 3 বিদেশি যাতে খেলানো হয় সেই বিষয়ে তারা এফএসডিএল এর কাছে জানাবে। এবং আইএসএল এর পাশাপাশি আই লিগেও 3 বিদেশির প্লেইং 11-এ রাখার বিষয়ে প্রস্তাব রাখা হয় এআইএফএফ এর তরফ থেকে। সেহেতু শেষ পর্যন্ত গিয়ে আইএসএল ও আই লিগে 3 বিদেশির নিয়মটা চালু হয় নাকি এই মৌসুমে সেই দিকেই আমাদের নজর থাকবে। তো বন্ধুরা তোমাদের মতে কি বলে, ভারতীয় ফুটবলের উন্নতির সাথে আইএসএল ও আই লিগে 3 বিদেশির নিয়মটা চালু করলে ভালো হবে নাকি যেমনভাবে চলছে তেমনভাবেই চলাটা বেটার হবে? এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।